গ্রামের রাস্তার কি অবস্থা। এগুলো হাইব্রিড টমেটো মনে হয়, হাইব্রিড টমেটো এগুলো। এই পাশের গুলো নতুন টমেটো গাছ। খেজুরের রস তো আছে দিয়ে রেডি। সীতাহন্ডার টমেটো সিটাং পর্যন্ত আছে। এটা পুরোটা তো একটা এলাকা টমেটো। হ্যাঁ, এদিকে তাকায় ওদিকে টমেটো দেখা যাবে, চারিদিকে টমেটো আর টমেটো। এটা হচ্ছে যে গুল্লেখালি বিচ। বিচের মানে ইয়া আর কি আপনার পূর্ব পাশ। খেজুর গাছের রস দেখছেন, রস পড়তেছে এই। এসে গুল্লেখালি বিচের সাগর পাড়ের অবস্থা আর কি ভেরি ব্যাড, মূল ভেরি ব্যাড। এখানে তো সবাই ঘুরতে আসছে, ছেলে ফেলেগুলো কোথা থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে আর কি। আপনারা কোথা থেকে আসছেন? কোথা থেকে? কুমিল্লা থেকে আসছে না? ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আপনার গুল্লেখালি বিচ। তো আজকে ঘুরতে আসলাম আর কি, দেখি কি অবস্থা এখানে। অনেকজনের সাথে দেখা হচ্ছে, অবশ্যই এখন দুপুরবেলা। তো এই দেখেন বিশাল মাঠ আপনার, এখানে পিকনিক করা যাবে, ইচ্ছা করলে খেলাধুলা করা যায়, অনেক কিছু করা যায়। আর পর্যটকরা আছে দেখবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনার গবাদি পশুও আছে, দেখেন গরু, ছাগলও আছে ওই সামনে। ঢাকা থেকে? ঢাকা থেকে না, আমি সাংবাদিকও না কিছু না। হচ্ছে দেখেন স্টেজ করছে এখানে, অনেক বড় ফাঁকা জায়গা, এই বিশাল মাঠ। এই আপনার ছাগলও আছে এখানে, গরু আছে, ছাগল আছে, তো বিশাল জায়গা দেখার মতো। এই পাশে মনে হয় অনেক, এটা বাগান আর কি আপনার, বিভিন্ন বাগান আর কি। ওই মিরেশ্বরের একটা বন আছে, ওই বনটা এখানে পর্যন্ত আছে আর কি, বিস্তৃত, মানে বিস্তৃত অনেক বিশাল। এটা একদম সোনাগাজীর পরেও আছে সম্ভবত এই বনটা। তো এইটা হচ্ছে আপনার অবস্থা দেখেন। আপনার বর্ষাতে এখানে সব আপনার কাদা থাকে, মাটি তো, আর আপনার জোয়ার আসে, তো সেই জন্য বৃষ্টির পানি, জোয়ারের পানি, তো এখানে যেতে কষ্ট। তবে এখন শীতকাল এবং হচ্ছে যে আপনার বর্ষাকাল, দুইটার ভিতরে ডিফারেন্স। শীতকাল হচ্ছে একদম শুকনা, দেখেন একদম আপনি এখন ইচ্ছা মতো ঘুরতে পারবেন, কোনো সমস্যা নাই, যেতে পারবেন। দেখেন এটা বিচের এখানে আর কি, মানে গুল্লেছড়া বিচের এখানে এটা একটা ইয়া দিছে, আমি এখানে উঠতেছি। এই মানে ছোট্ট একটা সরার উপরে এটা দিছে আর কি, এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য, সুন্দর আছে। আবার একটা এখানে ভবনও দেখতেছি, এটা কিসের জন্য দিছে বুঝতে পারতেছি না, তবে একটু গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কি, বিষয়টা কি।
এটা আপনার সাগরের ফাট বরাবর আর কি। দেখেন এখানে অনেক বড় বড় ক্যাবড়া গাছ আছে, এগুলো কিন্তু আমাদের ওদিকে নাই, সব কেটে নিয়ে গেছে। এখানে সম্ভবত কাটার পারমিশন নাই, তো সেই জন্য এগুলো এখনও বড় বড় গাছগুলো আছে। আমাদের ওদিকে এই ক্যাবড়া গাছগুলো এখন আর নাই, সব কেটে নিয়ে গেছে। ও এটা হচ্ছে আপনার, এটা একটা, ও আচ্ছা, টয়লেটের মনে হয় সম্ভবত ব্যবস্থা করছে, সেই জন্য এটা একটা ইয়া করছে আর কি। এটা সম্ভবত ট্যুরিস্টদের জন্য এই সুযোগটা রাখছে। এটা হচ্ছে যে আপনার যাত্রী ছাউনি, মানে বসার জন্য একটা জায়গা রাখছে আর কি। টায়ার্ড হইলে আপনি বসতে পারবেন, এখানে বিশ্রাম নিতে পারবেন। খেলতেছে দেখছেন ফুটবল, টুরিস্ট আছে দেখেন, খেলা করতেছে, কেউ ঘুরতেছে। এখন দুপুরবেলা তো, সেই যে মানুষ একটু কম, তবে বিশাল জায়গা আপনার ঘোরার মতো। তো এটা আসলে বীজটাতে আসা খুব কঠিন। সীতাকুণ্ড নামার বাজার থেকে আপনার 30 টাকা, 40 টাকা, 50 টাকা, যে যেভাবে নেয় আর কি। সম্ভবত 5 জন হলে 30 টাকা নেয়। আর যেমন আমি আসছি 50 টাকা দিয়ে, একজন আমাকে এনে দিয়ে গেছে এখানে। সাথে আরও 4 জন ছিল, ওরা 10 টাকা 20 টাকা করে দিচ্ছিল আর কি তার ভাড়া। দেখেন এখানে বিচের এখানে ছোটো ছোটো কিছু টম দোকান আছে, খাওয়ারের ব্যবস্থা আছে। এটা আমার প্রথম, আমি আর কখনো আসিনি এটা আর কি। এটা রাস্তাটা যদি ভালো হতো তাহলে মানুষ আসতো, অনেক আসতো আপনার গুল্লেছড়া বিচে। এখানে আপনার গবাদি পশু আছে। এখানে ডুলুনি আছে, ইচ্ছা করলে আপনার ডুলুনি খেলতে পারবেন। আসলে গুল্লেখালী বিচ সুন্দর আছে, আপনার অনেক সুন্দর আছে। আপনার সাগর একদম কাছে তো হইতো, এইখানে এই দেখেন একদম কাছে সাগর। এই জোয়ারের পানি, এখন জোয়ার আসতেছে। এগুলো এসে আপনার অনেক ক্যারবা গাছ আর কি, কেওড়া গাছ। এটা সুন্দরবনেও আছে, এখানেও আছে আপনার। দেখেন এখন দুপুরবেলা তো একটু পর্যটক কম, বিকাল হলে আরও বেশি হয়, অনেক বেশি হয়। আর এখানে দোকান আছে, কিছু দোকান আছে। এই পাশ পুরোটা হচ্ছে যে আপনার সাগর, এটার পশ্চিম হচ্ছে যে আপনার সন্দ্বীপ। দেখা যাচ্ছে না, কুয়াশা তো সেই জন্য দেখা যাচ্ছে না। তবে মিরেশ্বরের ওখান থেকেও দেখা যায়, সীতাকুণ্ডের এখান থেকেও দেখা যায়। কুমিরা ঘাট হয়ে সবাই সন্দ্বীপে যায়। আবার এই বড় কী কয়ে যায় আপনার বারকুণ্ডার ওখান থেকেও কুমিরে যাওয়া যায়। এই কুমিরা বারকুণ্ড থেকেও আপনার কী কয়ে যায় সন্দ্বীপ যাওয়া যায়। তো এইখানে এই হচ্ছে যে আপনার অবস্থা। এই দেখেন কেরবা গাছ, আমার মনে সম্ভবত অনেকগুলো ছিল, সব ভেঙে সব শেষ। এই দেখছেন, এটা সাগর। এখানে বনের পরিমাণ কম, তবে আমাদের মিরেশ্বরায় যে আপনার মূল বনের পূর্ব দিক থেকে পশ্চিম পাশে যেতে হলে আপনাকে অনেক দূর হাঁটতে হবে, প্রায় মিনিমাম 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে, তারপরে আপনি সাগর পাবেন বেরিবাদ থেকে। আর এখান থেকে যারা ধরেন সর্বোচ্চ 10 মিনিট হাঁটলে আপনি সাগরটা পাবেন আর কি, একদম নিকটে। এইটা এই পাশে দেখছেন একদম সাগর কাছে। তো আপনার এই গুল্লেছড়া বীজ বলে আর কি, কখনো আসি না, এই প্রথম আসলাম। আপনার ভালো লাগছে,
আপনার এই তো একদম সাগর কাছে, আপনার দেখতে কত সুন্দর লাগে। আপনার সামনে নৌকা আছে, পর্যটন আছে। দেখলাম নোয়াখালী থেকে লোক আসছে, ঢাকা থেকে আসছে একটু গুলাবছলি বীজটা দেখার জন্য। তবে রাস্তাটা যদি এখানে জনপ্রতিনিধি যারা আছেন বর্তমানে যদিও নাই, অথবা যেসব প্রশাসকগুলো এখন বর্তমানে আছেন, ওনারা ইচ্ছা করলে এই রাস্তাটা সীতাকুণ্ড বাজার থেকে আপনার সোজা একদম গুলেশ্বরী বীজ পর্যন্ত সুন্দর করে আপনার কাজ করে দিতে পারে। এটা একটা পর্যটন, মানে পর্যটকের মানে সমাগম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে সবার অভিযোগ হচ্ছে যে আপনার রাস্তা একদম ভালো না। আমি নিজে দেখলাম, আসলাম, তবে রাস্তা যে এত খারাপ এটা আমার ধারণা ছিল না। আমি কখনো আসি না এখানে, এই প্রথম আসছিলাম আপনার গুলেশ্বরী বীচে। তো আমি একটু সরকারের দৃষ্টি আকর্ষণ করব যাতে এই বীজটাকে আপনার একটু এদিকে রাস্তাটা যাতে সুন্দর করে একটা করা যায়। আপনার বিশাল মোটামুটি ঘুরের মতো আপনার অনেক বড় একটা প্লেস এটা। ধরেন চিটাং শহরে তো ধরেন এত বড় প্লেস নাই, তো এটা তো শহরের বাইরে, তো সীতাকুণ্ডর দিকে, তো এটা সবার জন্য বেটার হয় আর কি। সবাই অন্তত ঘুরতে পারে একটা সময় নিয়ে। গাড়ি ভাড়া তেমন বেশি না, আপনার এই ইয়া থেকে আপনার 40-50 টাকা, চিটাং শহর থেকে 50 টাকা দিয়ে আপনার এখানে আসা যায়। আবার ওখান থেকে ধরেন 30 টাকা 40 টাকা জনপ্রতি এখানে আসা যায়। তো সেই জন্য আপনার এটাকে পর্যটনমুখী যদি করা যায় তো মানুষগুলোকে, তাহলে ভালো হতো আর কি, একটা বিনোদনের সুন্দর একটা জায়গা হতো। তো আমি একটু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদন করব, আপনারা একটু বিষয়টা দেখিয়েন। দেখতে আমার মনে হয় ভালো হবে আর কি সবার জন্য। তো এটা একটা সুন্দর প্লেসটা দেখার মতো আর কি। এই আপনার সাগরটা একদম কাছে এখানে, এই দেখেন এই পুরাটা এখানে বিশ্রামের ব্যবস্থা রাখা হয়েছে আর কি। এই আসলে এখানে আসলে মন মানে অনেক ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। ঘুরলে আসলে ভালো লাগে, এটা সত্য। দেখছেন সাগরের ঢেউয়ের শব্দ আরো সুন্দর লাগে। এখানে একজন নামছে ওখানে। দেখছেন অনেক ভালো লাগছে এখানে।